আমার নাম অদিতি। আমি জানতে চাচ্ছি রোজা কাজা করতে গেলে কয়টা রোজা রাখা লাগে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন। মোহতারাম, আপনি এই প্রশ্নটা শুনবো, আগে আপনি একটু ফিনিশিংটা দিয়ে দেন কষ্ট করে। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো সেগুলো দিয়ে দেয়া এটা নিশ্চয় সুন্নাহ এবং এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। কিন্তু এখন কালের আবর্তনে আজকে দেখা যায় যে এই কিসমিস আমাদের দেশে ব্যবহৃত নয়, যদিও দাম অনেক বেশি। পনির ব্যবহৃত নয়, পনিরের কেজি মনে হয় 700 টাকার বেশি এখন। তাহলে 3.5 কেজি একসা, তাহলে দেখা যাবে সেটা অনেক 2,500 টাকার কাছাকাছি হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি গরিবকে দেই, তাহলে আমি দিলাম অনেক দামি জিনিস, কিন্তু গরিবের কাজে আসলো না। কারণ বাংলাদেশে পনির এটা খাবারও নয়, এবারে বিক্রিও করা যাবে না, খুব একটা অ্যাভেলেবেল না বিষয়টা। তাহলে এখন কি করতে হবে? যাদের টাকা অনেক বেশি আছে তারা কি শুধুমাত্র অর্ধসা গম দেবে? তারা কি 3.5 কেজি চাল দেবে? তারা তো পনির দেবে। এখন পনির তো বাংলাদেশে চলছে না। এখন সে যদি পনির না দিয়া এই 2100 টাকা 2,500 টাকা যেটা আসে এটা দিত, তাহলে গরিবের বেশি উপকার হতো। তাহলে মাকাসিদুশ শারঈয়া দেখার বিষয়। এবং আপনি দেখেন কিসমিস, 1 কেজি কিসমিসের দাম কিন্তু 1400-1500 আপনার 500-700 টাকা, তাহলে 3.5 কেজি সেটা 2,000 টাকার কাছাকাছি। এখন আমি যদি একসা পরিমাণ কিসমিস দিই, তাহলে গরিব লোকটা কিসমিস দিয়ে করবে কি? সেটা নিয়ে বাজারে বিক্রি করে দেবে। তাহলে লাভবান হলো কিন্তু বিক্রেতা, সে আমার কাছে বিক্রি করে লাভ পাইলো। এরকম বিক্রি হয় কি না এটাও এরপর ফকির আবার বিক্রি করতে, গরিব বিক্রি করতে গেলে সে আবার কম মূল্যে দিতে হবে। তাহলে এই জন্য মাকাসিদুশ শারঈয়ার দিকে তাকিয়ে উলামা আহনাফ বলেছেন, অন্যান্য আলেমরা বলেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন টাকা দিয়ে দিল আদায় হয়ে যাবে। ধন্যবাদ। আচ্ছা, একটা রোজা কাজা হয়ে যায় কয়টা রাখা লাগবে? রোজা কাজা হলে একটাই রাখবে, কাফারা হলে একবারে লাগাতার 2 মাস সাথে একটা, আর কাজার জন্য শুধু একটা। কাজা মানে কাজা হলো ধরেন আপনার অসুস্থ ছিল, রাখতে পারেনি, মুসাফির অবস্থায় রাখেনি, সে এই কয়টা রোজা কাফারা হবে যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে রোজার দিবস সঙ্গম করে, তাহলে সে লাগাতার 2 মাস রাখতে হবে সাথে একটা। আবার একদল আলেম বলেছেন ইচ্ছা করে খাবার গ্রহণ করলেও তাকে কাফারা দিতে হবে। বাস, ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি আছেন আমাদের সাথে? কোত্থেকে বলছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হাশেম, আমি পাবনা থেকে বলছি। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন ব্যক্তি ধরেন হজ তার ফরজ হয়েছে, কিন্তু তার শারীরিক অসুস্থতা কিংবা সে মারা গেল, তার হজটি যদি তার আত্মীয় স্বজনের কেউ করে দেয়, তাহলে কি তার হজটি পালন হবে? ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। মোহতারাম, হজ ফরজ হয়েছিল, অসুস্থ ছিল, করতে পারেনি, মারা গেছে, এখন কি অবস্থা হবে? এ বিষয়ে মাসালা স্পষ্ট। সেটা হচ্ছে যে যার উপর হজ ফরজ ছিল তার দায়িত্ব ছিল তিনি ওসিয়ত করে যাবেন। বুঝেন না, তিনি ওসিয়ত করে যাবেন। ওসিয়ত যদি করে যায় তাহলে তার পক্ষ থেকে ফরজ হজ আদায় হবে, আল্লাহ তাকে পাকড়াও করবেন না। কিন্তু ওসিয়ত যদি করে না যান তাহলে পরবর্তীতে তার ওয়ারিশরা আদায় করতে পারবে, কিন্তু এটা সে পাকড়াও মুক্ত হবে এটা বলা যাবে না। এই জন্য ওসিয়ত করে যেতে হবে। ওসিয়ত তো শিখতে হবে আমাদের দেশে। এই জন্য ব্যক্তি বুঝবে যে আমার উপর হজ ফরজ, আমি পারিনি, তোমরা হজটা কাউকে আদায় করে নিও। অনেক সময় তো এরকম পারিবারিকভাবে শেয়ারই তো করে না, ছেলে মেয়ে স্ত্রীদের সাথে। করা উচিত। এই জন্য তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শরীয়তের মৌলিক ইলমগুলো অর্জন করা ফরজ।